ওকে, সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আলোচনা করছি প্রিপোজিশন নিয়ে। তো প্রিপোজিশন আমরা আসলে দুইটা পার্ট করেছি। আগে আমরা যেটা করেছিলাম শুধুমাত্র প্রিপোজিশন, বাট এখন আমরা কিছুটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে চলে যাব, কারণ আমাদের নিয়ম অনুসারে আমাদের যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা প্রায় শেষ করে ফেলেছি। এখন আমরা যেটা করব হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমরা মূলত কিছুটা আলোচনা করব। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের হচ্ছে যে ইয়েগুলো আমাদের সাধারণত কী কীভাবে হইতে পারে, যেমন আমরা অন, তারপর হচ্ছে অ্যাভোভ, আর হচ্ছে আমাদের কি ওভার, এই তিনটা নিয়ে আমরা সাধারণত কি করি একটু আলোচনা করি। অন, অ্যাভোভ আর হচ্ছে ওভার, এই তিনটার বাংলা অর্থ কিন্তু উপরে। অন মানে উপরে, অ্যাভোভ মানে উপরে, আবার ওভার যেটা বলছি এটার মানেও কিন্তু উপরে। তবে এই তিনটার মধ্যে আমাদের কিন্তু একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, যে অন হচ্ছে আমরা যখন ইউজ করবো এটা হচ্ছে পার্টলি টাচ। পার্টলি মানে আংশিক টাচ। আমি একটু ইংলিশে লিখলাম। পার্টলি টাচ বলতে আমরা সাধারণত যেটা বলতেছি যে ফুললি টাচ থাকবে। এটা অনটা হচ্ছে আমাদের কি ফুললি টাচ, অর্থাৎ সম্পূর্ণরূপে আমাদের কোনো কিছু অংশের সাথে আমাদের টাচ থাকবে। আর অ্যাবভ হচ্ছে আমাদের যেটা থাকবে পার্টলি টাচ। পার্টলি মানে হচ্ছে আমাদের কি আংশিক, মানে কিছুটা অংশ টাচ থাকবে, কিছুটা অংশ থাকবে না। আর ওভারটা হচ্ছে আমরা যেটা লিখব নো টাচ, মানে আমাদের একেবারেই কোনো কিছুতে টাচ থাকবে না। তাহলে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি অন, অ্যাভোভ আর হচ্ছে কি ওভার, এই তিনটা বিষয় নিয়ে আমাদের একটু ডিসকাস হচ্ছে আমরা করব। অন হচ্ছে একটা জিনিসের সাথে সম্পূর্ণরূপে কি থাকবে টাচ থাকবে, দেন সেক্ষেত্রে আমরা ইউজ করব অন। এরপর আমরা যেটা লিখেছি অ্যাভোভ। অ্যাভোভ হচ্ছে আমাদের পার্টলি টাচ, মানে কিছুটা অংশ টাচ থাকবে আর কিছুটা অংশ টাচ থাকবে না। আর ওভার হচ্ছে আমাদের একেবারে টাচ থাকবে না। তো আমরা একটু যদি ডিসকাস করি, যেমন আমি এখানে লিখলাম দ্য বুক ইজ অন দ্য টেবিল। অন দ্য, তার সাথে আমরা এখানে কি লিখলাম টেবিল। তাহলে বইটা টেবিলের উপরে আছে, তাহলে অন, অনটা কিন্তু আমরা যখন বললাম সম্পূর্ণরূপে আমাদের টেবিলের উপরে কিন্তু অলরেডি রয়ে গেছে। তাহলে যেহেতু আমরা দ্য বুক ইজ অন দ্য টেবিল যখন বললাম, তার মানে বইটা টেবিলের উপরে আছে, তার মানে সম্পূর্ণরূপে টাচ হয়ে আছে। এরপর আমরা যদি লিখি যে দ্য ব্রিজ ইজ, এরপর আমরা এখানে কি লিখলাম অ্যাভোভ, এরপরে লিখলাম অ্যাভোভ দ্য রিভার। অ্যাভোভ দ্য, তার সাথে আমরা এখানে কি লিখতেছি রিভার। ব্রিজটা আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে নদীর উপরে আছে। তো আমরা জানি যে নদীর উপরে সাধারণত আমাদের ব্রিজ হয়, কালভার্ট হয়, বা ব্রিজগুলো সাধারণত নদীর উপরেই আমাদের সাধারণত দেখি। এখন ব্রিজটা কিন্তু একদম নদীর উপরে লেগে নাই, জাস্ট তার যে পিলার যে অংশটুকু তার সাথে কিন্তু অ্যাটাচ হয়ে আছে। তাহলে আমাদের কিছুটা অংশ নদীর সাথে টাচ হয়ে আছে, এই জন্য আমরা এখানে কি দিয়েছি অ্যাভোভ। অর্থাৎ কিছু অংশ আমাদের টাচ আছে আর কিছু অংশ কিন্তু আমাদের টাচ নেই। আর এরপরে যদি আমরা এখানে লিখি যে দ্য স্কাই ইজ ওভার আওয়ার হেড, ওভার আওয়ার, তার সাথে আমরা কি লিখলাম হেড। তাহলে আকাশটা আমাদের মাথার উপরে আছে, বাট আকাশটা কিন্তু আমাদের টাচ নেই। তাহলে এখন যদি একটু খেয়াল করি, আমাদের ইজটা এখানে ভার্ব ছিল, তাহলে ওভার আমরা যেখানে ইউজ করলাম, তাহলে দ্য স্কাই ইজ ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপরে স্কাইটা আছে, তাহলে এটা কিন্তু টাচ হয়ে নেই। বা আমরা যদি বলি দ্য ফ্যান ইজ, এরপর আমরা কি লিখলাম ওভার আওয়ার হেড, তাহলে ফ্যানটা আমাদের মাথার উপরে আছে, বাট কিন্তু সেটা টাচ হয়ে নেই। তাহলে একবারে যদি আমাদের টাচ না থাকে, তাহলে আমাদের কি ইউজ করতে হবে ওভারটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যে কথাটা বললাম যে আমাদের অনটা হচ্ছে ফুল যে অংশটা টাচ থাকবে সেখানে আমরা ইউজ করব অন। অ্যাবভটা হচ্ছে আমাদের যেটা থাকবে পার্টলি টাচ, মানে কিছুটা অংশ টাচ থাকবে কিছুটা থাকবে না। আর ওভার হচ্ছে একেবারেই কিন্তু টাচ থাকবে না। যেমন আমি যখন বলেছিলাম দ্য বুক ইজ অন দ্য টেবল, তাহলে বইটা টেবিলের উপরে আমাদের আছে, তাহলে বইটা কিন্তু সম্পূর্ণরূপে টাচ হয়ে কিন্তু টেবিলের উপরে আছে, বিধে আমরা এখানে কি ইউজ করছি অন। এরপর আমরা যখন লিখলাম দ্য ব্রিজ ইজ অ্যাবভ দ্য রিভার, ব্রিজটা হচ্ছে নদীর উপরে আছে, তার মানে ব্রিজের কিছুটা অংশ আমাদের মানে টাচ হয়ে আছে, এই জন্য আংশিক অংশ, এই জন্য আমরা এখানে কি দিয়েছি অ্যাবভ। লাস্ট ওয়ান আমরা যেটা বলেছি দ্য স্কাইস ওভার আওয়ার হেড, আকাশটা আমাদের মাথার উপরে আছে বাট একেবারেই কিন্তু টাচ নেই। অথবা বললাম দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেড, ফ্যানটা আমাদের মাথার উপরে আছে, এখানেও কিন্তু আমাদের একেবারেই কিন্তু এই অংশটা কিন্তু আমাদের টাচ কিন্তু হয়ে কিন্তু নাই। ওকে, এরপরে আমরা যেটা করব ইনটু আর হচ্ছে থ্রু, এই দুটো নিয়ে একটু পার্থক্য দেখি। ইনটু হচ্ছে কি আমাদের বাহির হতে ভেতরে, বাহির থেকে ভেতরে, বাইরে থেকে ভেতরের দিকে যদি কোনো কিছু হয় তাহলে আমাদের ইউজ করতে হবে ইনটু। আর এর সাথে যদি আমরা লিখি থ্রু, থ্রু মানে আমাদের যেটা হবে
যে ভেতর থেকে বাহিরে, ভেতর থেকে বাহিরে, তাহলে ভেতর থেকে বাইরের দিকে যদি আমাদের কোনো কিছু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব কাকে? থ্রুটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা যদি একটু উদাহরণ দেই তাহলে আমাদের বিষয়টা কিন্তু একটু ক্লিয়ার হবে। যেমন আমি এখানে লিখলাম দ্য বয় ওয়াজ অ্যাডমিটেড। দ্য বয় ওয়াজ, এখানে আমরা কি লিখলাম? অ্যাডমিটেড ইনটু দ্য কলেজ। ইনটু দ্য, তার সাথে আমি এখানে কি লিখলাম? কলেজ। ওকে, তাহলে এখন আমি বললাম যে বালকটা প্রথমে কোথায় ছিল? বাইরে ছিল। তাহলে বাইরে থেকে সে কি কলেজের ভিতরে এসে কিন্তু সে অ্যাডমিটটা হয়েছে, বিধায় আমরা এখানে কি দিলাম? ইনটুটাকে আমরা ইউজ করলাম। যে বালকটা প্রথমে বাইরে ছিল, বাইরে থেকে ভেতরের দিকে এসে সে ভর্তি হয়েছে, বিধায় আমরা এখানে কাজ ইউজ করছি ইনটু। আর যদি আমরা এখানে আরেকটা সেন্টেন্স লিখি, দ্য লাইট অফ দিস টিউব, দ্য লাইট অফ দিস টিউব ইজ গোয়িং থ্রু দ্য উইন্ডো। থ্রু দ্য, এরপর আমরা কি লিখলাম? উইন্ডো। তার মানে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের হচ্ছে টিউবের যে আলোটা, এটা হচ্ছে আমাদের কি ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে। তাহলে ভেতর থেকে যদি বাইরের দিকে যদি কিছু হয় তাহলে আমরা এখানে কাগজ করলাম থ্রু। তাহলে ইনটু আর থ্রুর মধ্যে আমরা পার্থক্যটা কিন্তু মোটামুটি দেখলাম যে বাইরে থেকে ভেতরের দিকে যদি আমাদের কোনো কিছু হয় তাহলে আমাদের ইউজ করতে হবে ইনটু। আর ভেতরের যদি কোনো কিছু অংশ যদি আমাদের বাইরের দিকে প্রবাহিত হয় বা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে থ্রু, টিএইচ আর ও ইউ জিএইচ। থ্রুর আরেকটা ইউজ আছে যে কোনো কিছুর মধ্যে দিয়ে যদি হয়, যেমন বনের মধ্য দিয়ে, নদীর মধ্য দিয়ে, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা থ্রুটাকে ইউজ করে থাকি। যেমন আমরা এখানে লিখতে পারি হি ইজ গোয়িং গোয়িং থ্রু। তো আমরা যেটা বলছিলাম যে থ্রুটা হচ্ছে আমরা আরেকটা ক্ষেত্রে ইউজ করে থাকি, যেমন হি ইজ গোয়িং থ্রু, হি ইজ গোয়িং থ্রু দ্য রিভার। সে নদীর মধ্য দিয়ে কি করতেছিল? যাইতেছিল। তাহলে থ্রুটাকে কিন্তু আমরা আরেকটা জায়গায় ইউজ করতে পারি, সেটা হচ্ছে কোথায়? কোনো কিছুর মধ্যে দিয়ে, সে বনের মধ্যে দিয়ে যাইতেছিল, নদীর মধ্যে দিয়ে যাইতেছিল, এরকম ক্ষেত্রে আমরা কাজ ইউজ করলাম, আমরা এখানে কাজ ইউজ করলাম, থ্রুটাকে ইউজ করলাম। তাহলে আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা দুটো জিনিসই আমরা এখানে দেখলাম, একটা হচ্ছে অন, অ্যাবভ এবং ওভার, এগুলো হচ্ছে আমরা কোথায় এবং কিভাবে আমরা ইউজ করে থাকি। আর আরেকটা ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে ইনটু আর থ্রু, এই দুটো জিনিসকে আমরা সাধারণত কোথায় এবং কিভাবে আমরা ইউজ করে থাকি। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা মূলত দেখলাম হচ্ছে যে এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ এই প্রিপোজিশনগুলো এদের সাথেই মূলত আমাদের কি করতে হবে? ইউজ করতে হবে, অন্য কোথাও কিন্তু ইউজ করা যাবে না। তো আমরা মোটামুটি অন, অ্যাবভ এবং ওভার এবং থ্রু এবং ইনটু যে ডিফারেন্সগুলো আছে বা পার্থক্যগুলো আছে সেগুলো আমরা দেখলাম। নেক্সট আমরা এই পার্টেই আমরা দেখব বাকি প্রিপোজিশনগুলো নিয়ে। তো আমরা শুরু করেছিলাম প্রিপোজিশন। তো অলরেডি আমরা 1 থেকে পার্ট 4 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। তো দেখা যাচ্ছে কি যে প্রিপোজিশন কিন্তু আবার মাঝে মাঝে কি অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। তো আমরা একটু সেটা দেখে নিব যে প্রিপোজিশন অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবে আমাদের কি করতে পারে? কাজ করতে পারে। সেটা কিভাবে আমরা একটু দেখব। যদি প্রিপোজিশনের পরে নাউন অবলিক প্রোনাউন, মানে নাউন অথবা প্রোনাউন থাকে, তাহলে ওই প্রিপোজিশনটি প্রিপোজিশন হিসেবে কাজ করবে, ওকে। আর এর সাথে লিখি, আর যদি প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না দেওয়া থাকে, নাউন অথবা আমাদের কি দেওয়া থাকে? প্রোনাউন না দেওয়া থাকে, তাহলে সেটা অ্যাডভার্ব। না দেওয়া থাকে তাহলে সেটা অ্যাডভার্ব, তাহলে আমাদের সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। ওকে, তাহলে সেটা আমাদের মূলত অ্যাডভার্ব হবে।
ওকে, তাহলে আমরা এখানে বিষয়টা বুঝতে পারলাম যে প্রিপজিশনের প্রিপজিশন মাঝে মাঝে আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। সেটা কিভাবে? যদি দেখি প্রিপজিশনের পরে নাউন অথবা প্রোনাউন আসে, তাহলে ওই প্রিপজিশনটাকে আমরা কি বলবো? প্রিপজিশন হিসেবে আমরা ধরবো। আর যদি দেখি প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন দেওয়া নাই, তখন সেই প্রিপজিশনটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তো আমরা অনেকে কিন্তু প্রিপজিশনটাকে আমরা কি হিসেবে ধরবো? প্রিপজিশন হিসেবে আমরা সবসময় চিন্তা করব। কিন্তু প্রিপজিশন যে মাঝে মাঝে অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, এটা হয়তো আমাদের অনেকের ধারণা নাও থাকতে পারে। তো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আমি এখানে লিখলাম দ্য স্কাই ইজ ওভার আওয়ার হেড। দ্য স্কাই ইজ ওভার আওয়ার হেড। তাহলে এখন যদি আমরা এই ওভারের নিচে যদি আমরা আন্ডারলাইন করি এবং আমাকে যদি বলা হয় যে এখানে ওভারটা কি প্রিপজিশন নাকি অ্যাডভার্ব, আমরা দেখতে পাচ্ছি এই প্রিপজিশনের পরে আমাদের কিন্তু অলরেডি হেড একটা নাউন দেওয়া আছে। তাহলে এটা কিন্তু আমাদের বেসিক্যালি কি প্রিপজিশন হিসেবেই আমাদের কি করবে? কাজ করবে। এই জন্য আমরা এখানে লিখলাম কি দ্য স্কাই ইজ ওভার আওয়ার হেড, অর্থাৎ আমাদের অলরেডি প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন দেওয়া আছে, বিধায় এই ওভারটা কি হিসেবে কাজ করছে? প্রিপজিশন হিসেবে। বাট এখন যদি আমরা লিখি দ্য গেম ইজ ওভার, এরপরে আমরা লিখলাম হচ্ছে দ্য গেম ইজ, এখানে আমরা কি লিখলাম? ওভার। তাহলে এখন যদি ওভারের নিচে আন্ডারলাইন করা হয় এবং যদি বলা হয় এটা কি প্রিপজিশন অ্যাডভার্ব, তাহলে আমরা এই ওভারটাকে আমরা এখানে কি বলবো? আমরা বলবো যে অ্যাডভার্ব। কারণ এই ওভারের পরে কিন্তু আমরা কি পাই নেই? কোনো নাউন বা প্রোনাউন কিন্তু পাই নেই, বিধায় ওভারটাকে আমরা এখানে কি হিসেবে ধরতেছি? অ্যাডভার্ব হিসেবে ধরতেছি। তাহলে এখানে আমরা যে কথাটা বলছিলাম যে আমাদের যদি দেখি প্রিপজিশনের পরে নাউন অথবা প্রোনাউন আসে, তাহলে ওই প্রিপজিশনটা প্রিপজিশন হিসেবে কাজ করবে। বাট যদি দেখা যায় যে কোনো প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন কোনোটাই দেওয়া নাই, তখন ওই প্রিপজিশনটা আমাদের কি করে? ভার্বটাকে মডিফাই করে এবং সেই প্রিপজিশনটা সেক্ষেত্রে কি হিসেবে কাজ করে? অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এরপর যদি লিখি হি কেম ইন মাই রুম, হি কেম ইন মাই, তার সাথে আমরা কি লিখলাম? রুম। তাহলে ইনটা কিন্তু আমার এখানে কিন্তু এখন চিন্তা করবো যে ইনটা আমাদের এখানে প্রিপজিশন নাকি অ্যাডভার্ব। তাহলে আমরা দেখলাম ইনের পরে অলরেডি আমাদের কি দেওয়া আছে? নাউন দেওয়া আছে। তাহলে ইনটা আমাদের মূলত কি হিসেবে কাজ করতেছে? প্রিপজিশন। কারণ আমরা প্রিপজিশনের পরে অলরেডি কি পেয়েছি? নাউন বা প্রোনাউন পেয়েছি। আর সিম্পলি যদি আমরা এখানে লিখি যে কাম ইন, তাহলে এখন ইনটা কিন্তু আমরা এখানে কি হিসেবে ধরবো? অ্যাডভার্ব হিসেবে ধরবো। কেন? কারণ ইনের পরে কিন্তু আমাদের আর কোনো বেসিক্যালি আমাদের কি দেওয়া নাই? ভার্ব কিন্তু হচ্ছে আমাদের মানে নাউন বা প্রোনাউন কিন্তু দেওয়া নাই, বিধায় ইনটা আমাদের কি হিসেবে কাজ করবে? অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে প্রিপজিশন আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। কিভাবে? যদি দেখি প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকে, তাহলে ওই প্রিপজিশনটা আমাদের কি প্রিপজিশন হিসেবে কাজ করবে। আর যদি দেখি প্রিপজিশনের পরে আমাদের নাউন বা প্রোনাউন কোনোটাই দেওয়া নাই, তখন সেটাকে আমরা মূলত কি হিসেবে ধরবো? অ্যাডভার্ব হিসেবে ধরবো। তার উদাহরণ হিসেবে আমরা যেটা দেখলাম যে দ্য স্কাই ইজ ওভার আওয়ার হেড, এখানে আমাদের ওভারটা কি প্রিপজিশন, কারণ এই প্রিপজিশনের পরে আমরা নাউন বা প্রোনাউন যে কোনো একটা পেয়েছি। কিন্তু যখন আমরা বলছি দ্য গেম ইজ ওভার, এখানে কিন্তু ওভার যে প্রিপজিশনটা ছিল তারপরে কিন্তু আমরা নাউন বা প্রোনাউন কোনোটাই কিন্তু পাইনি, বিধায় ওভারটাকে আমরা কি বলছি? অ্যাডভার্ব। এরপরে যেটা বলেছিলাম যে হি কেম ইন মাই রুম, তাহলে আমাদের বিষয়টা দাঁড়ালো যে ইনটা প্রিপজিশন, তারপরে কিন্তু আমরা নাউন বা প্রোনাউন পেয়েছি, বিধায় ইনটাকে আমরা এখানে কি বলতেছি? প্রিপজিশন। আর সিম্পলি যদি আমরা এখানে বলে থাকি কাম ইন, তার মানে ভার্বের পরে আমাদের প্রিপজিশন আসছে, তার সাথে কিন্তু আমাদের কি দেওয়া নাই? কোনো নাউন বা প্রোনাউন দেওয়া নাই, বিধায় এটা আমাদের কি হিসেবে কাজ করতেছে? অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা এখানে মূলত যে জিনিসটা দেখলাম যে পার্টস অফ স্পিচের যে ভিন্নতা, মানে একটা প্রিপজিশন বিভিন্নভাবে যে ইউজ হইতে পারে, তারই জিনিসটা কিন্তু আমরা এখানে প্রতিফলিত আমরা দেখলাম যে আমাদের যে কোনো একটা প্রিপজিশন আমাদের মূলত কি হিসেবে কাজ করতে পারে? অ্যাডভার্ব হিসেবে আমাদের মূলত কাজ করতে পারে। তো সেই জিনিসটাই আমাদের এখানে মোটামুটি আমরা এখানে ডিসকাস করলাম যে বেসিক্যালি আমরা এই জিনিসগুলো কীভাবে আমরা দেখতে পারি। তো আমাদের মোটামুটি প্রিপজিশনের পার্ট 4 এ পর্যন্তই। নেক্সট পার্টে আমরা দেখব যে আমাদের প্রিপজিশনের ভ্যারিয়েশন, অর্থাৎ আমাদের পার্টস অফ স্পিচ ভেদে প্রিপজিশনের পরিবর্তন, ব্যক্তিবাচক বা বস্তুবাচক হলে সেক্ষেত্রে আমাদের প্রিপজিশন ভ্যারিয়েশন। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা পার্ট 5 আমরা দেখব। তাহলে পার্ট 4 প্রিপজিশন এতটুকু পর্যন্তই। যদি আমরা কেউ কোথাও না বুঝে থাকি, অবশ্যই কমেন্টে আপনাদের প্রবলেমগুলো জানাবেন এবং আমরা চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো পার্ট 5 দেখার আমন্ত্রণ জানিয়ে আমি প্রিপজিশন পার্ট 4 এখানে শেষ করছি।